জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ঝটপট একটা মিষ্টি বানাবো। যে ঘরে মিষ্টি নেই তো একটা মানে এই মিষ্টিটা বানালে পরে বেশি সময় লাগে না, বেশি জিনিস লাগে না। তো আমি এখানে কি নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি, কেমন, আর একটু চিনি লাগবে। আর দুধটাকে কাটার জন্য আমি এখানে লেবুর রস নিয়েছি, কারণ এই দুধটার মধ্যে যে আমি মিষ্টিটা বানাবো সেই জলটা পুরো ফেলবো না, যার জন্য ভিনিগার দিলে একটা আলাদা গন্ধ হয়, আবার জল দিতে হবে, সেটা করার দরকার নেই। ওই জন্য আমি একটা লেবু কেটে একটু জল মিশিয়ে রেখেছি। তো এবার শুরু করি। এখানে কড়াই বসিয়ে দিই। এটা একটু ভারী কড়াই নিয়েছি, যার জন্য এখানে জল টল কিচ্ছু দিতে হবে না। আর আমি কড়াইটাকে ধুয়ে নিয়েছি, কেন ধুয়ে না নিলে গরম হয়ে গেলে পরে গরম কড়াইতে দুধটা দিলেই তলায় দুধটা লেগে যেতে থাকে। সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে বা একটু মোটা ইয়ে দিলে তাহলে দুধটা তলায় লাগে না। তো এখানে 1 লিটারও চলবে বা আধা লিটার। আমি একটু এখন তো মানে অকেশান চলছে, তো একটু মিষ্টি ঘরে বানিয়ে রাখলে পরে একটু সুবিধা হয়, নিজেরাও খাওয়া দাওয়া করা যায় বা কেউ আসলে, এখন তো আমরা সবাই এর বাড়িতে আসি যাই, সেই জন্য এখানে একটু বেশি করে করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আর এটা সবসময় প্যাকেটের দুধে করলে ভালো লাগবে, ছানাটাও একটু বেশি হবে, টেস্ট হবে। এখন আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এই দুধটাকে এখন একটা ফোঁটা আসতে হবে। এটা ফুটে উঠলে পরে তখন আমি এটার ছানা কেটে নেব। তো ছানাটা আমি কেটে নিই। এবার দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি লেবুর রসটা দেব। আমি প্রথমেই বললাম যে আজকে এই সন্দেশটা আমি পুরো জলটা ছেঁকে নেব না, জলটার মধ্যে চিনি দেব, বেশি কিছু লাগবে না, মিষ্টির জন্য চিনি দেব, আর একটু এসেন্স হিসাবে আমি একটু রোজ এসেন্স দেব, আর একটু কালার, আর এর জন্য কেশর দেব। তো এই সন্দেশটা এই কটা জিনিস দিয়েই সুন্দর বানানো হয়ে যাবে, ঘরে মিষ্টি রেখে দেওয়া যাবে। তো এটা আমি 5 মিনিট একটু ঠান্ডা করে নিই, কেননা ফুটিয়েই সঙ্গে সঙ্গে লেবুর রসটা দেওয়া যায় না। 5 মিনিট আমি একটু ঠান্ডা করে নিই। এবার এর মধ্যে লেবুটা দেব, কেননা লেবুর একটা ভালো গন্ধ থাকে, যার জন্য আমি এবার ছানাটা কাটার জন্য লেবু নিয়েছি, একটা লেবুর রস, আর 2-3 চামচ আমি এটাতে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে পুরোটা একসঙ্গে দেব না, একটু করে দেব, আর ছানাটা কেটে উঠতে থাকলে তখন ধীরে ধীরে এটা দিয়ে কাটিয়ে নেব। তো এটা পুরো জল তোমার কি এর সঙ্গে মারতে গেলে টাইম লাগবে, যার জন্য আমি কিছুটা জল আমি এখানে কমিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু ফেলা যাবে না, এই জলটা তোমার ঠান্ডা করে গ্লাসে খাওয়াও যেতে পারে, আবার তোমার গিয়ে ডালেতে দাও বা তোমার আটা মাখাতে ব্যবহার করা যায়, কেননা এটা ছানা, এর মধ্যে তো প্রচুর তোমার গিয়ে মিনারেলস আছে, ভিটামিন বলো, তারপরে তোমার অন্য সবগুলোও আছে। তো এই জলটা ফেলা না, এই জলটা তোমার গিয়ে ঠান্ডা করে গ্লাসে করে, যেমন আমরা লেবুর জল খাই বা খাই, কেননা এটা লেবু দিয়ে তো কেটেছি, এটা সেটাও খাওয়া যাবে। এই জলটা আমি আজকে ফেলবো না। আচ্ছা, এবার আমি আবার গ্যাসটা ধরিয়ে দিই। নিয়ে এসছি, আর এখানে দেখো যেহেতু জাফরান দিয়েছি তো হালকা একটা ইয়েলো কালারও এসছে, আর আরও একটু আসবে, কেননা জলটা আরেকটু তোমার গিয়ে কমাতে হবে। তো এবার এর মধ্যে একটু রোজ এসেন্স দিচ্ছি, একটু ভালো গন্ধ হওয়ার জন্য। শুধু তো এটাতে মানে ছানার মধ্যে আর কিছু তো আমি দিইনি,
তো এই জন্য 2 ড্রপ রোজ এসেন্স দিয়েছি। এবার অনেকটা জল শুকিয়ে এসছে, আর অল্প একটু জল শুকিয়ে নেব। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ কুচানো দিলাম। কাজুটা ভেজেও দেওয়া যেতে পারে, তো আমি আজকে ভেজে দিলাম না। আর অল্প একটু জল মেরে নেব। এবার এটা জল শুকিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দেবো। একদম চটপট একটা ভালো মিষ্টি বানিয়ে ফেলা যায়। ঘরে তো দুধ থাকলে পরে তো চিন্তাই নেই। এরকম ভালো একটা মিষ্টি, দেখো কেশর দেওয়াতে একটা ভালো কালার এসছে। তারপরে একটু রোজের, আমরা তো কিচেনে পাচ্ছি, রোজ এসেন্সের একটু ফ্লেভার এসছে। তো এখন এই অকেশনের দিনে ঘরে চটপট এটা বানিয়ে রেখে নিজেরাও খাওয়া যায়, বা কেউ আসলে পরে তাদেরও সামনে একটু দেওয়া যায়। তো আজকে আমি কিভাবে বানালাম দেখালাম। একটু ভালো লাগলে লাইক করো নিশ্চয়ই, সেই এক কথা। তো আজকে আমি শেষ করলাম।